আপনারা ইঁদুরের মতো সংসদে বসে থাকবেন। সারা বাংলাদেশের ভিতরে একজন সিংহ পুরুষকে আমরা পেয়েছি কালকে। যখন সালাউদ্দিন সাহেব বক্তৃতা দিচ্ছিলেন, তখন ওনার বক্তৃতায় বাধা প্রদান করেছেন যিনি, উনি আতাউর রহমান বিক্রমপুরী। আপনি মানেন বা না মানেন, এই মুহূর্তে সারা বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ হক একজন মানুষ এবং যিনি বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে পারেন, ইনি সেই আতাউর রহমান বিক্রমপুরী। ভিডিওটা আপনি দেখেন, এই দালালদের অবস্থা দেখেন, বাকি দালালগুলোর অবস্থা দেখেন। উনি যখন তাল বাহানা করতেছেন, লম্বা একটা সময় উনাকে দেওয়া হয়েছে। উনার এই সালাউদ্দিন সাহেবকে লম্বা সময় দেওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরামরাও কিন্তু বক্তব্য দিতে পারেন নাই। লম্বা সময় যখন তাল বাহানা করতেছেন, সংসদে গেলে আপনারা সবাই আপনাদের গাড়ে পাড়া দিয়ে আমি সংসদে যেতে পারলে সেখানে আমরা আলোচনা করব। এবং কেউ কেউ বলেছেন যখন যে আপনার মুখ থেকে শুনতে চাই কাদিয়ানি কাফের, তখনই বলে উঠছে যে এটা আপনারা যেভাবে শুনতে চাচ্ছেন এটা আইনি কোনো ভাষা নয়। আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না। এখানে কেন আনছেন এনাকে? এই দেখেন বিক্রমপুরীকে কিভাবে বাধা দিয়ে বিক্রমপুরীর সাথে সাথে কিন্তু বলেছেন যে যেই বিষয়টা ফয়সালা আল্লাহ এবং রসুলের ফয়সালা করা, সেটা আপনি কেন আবার ফয়সালা করবেন সংসদে বসে? এটা আপনি কুফরি মতবাদ, এটা ডবল কুফরি বলে যখন গর্জে উঠলেন, কিছু দালালরা আতাউর রহমান সাহেবকে ধরে আবার বসিয়ে দিল। এই দালালরাই কিন্তু মানে 2013 সালের শাপলা চত্বরে শহীদদের সাথে বেইমানি করেছে। এই দালালরা শেখ হাসিনাকে যেদিন কওমের জননী উপাধি দেওয়া হয়, সেই দিন শেখ হাসিনার সেক্রেটারি প্রকাশ্য বলেছিলেন যে শাপলা চত্বরে আমরা কাউকে কোনো ধরনের আহত বা নিহত করি নাই, যদি করে থাকি একজন মানুষের নাম বলেন। ওই সময় ওই দালালগুলো সবাই ছিল, একটা লোকও জবান খুলে কথা বলে নাই। আমার মনে হয় সেদিন যদি বিক্রমপুরে আজকের অবস্থানে থাকতেন, ওই জায়গায় সিংহের মতো গর্জে উঠতেন। তো আপনারা দুই একটা সিটের জন্য সারা কওমি অঙ্গনকে আপনারা নাপাক বানিয়ে দিয়েছেন। এটা ইতিহাসে লেখা থাকবে। মনে রাখবেন, কওমের জননী যেভাবে শেখ হাসিনাকে আপনারা উপাধি দিয়েছেন, আমি আজকে আমার এখান থেকে দাবি যে কওমের বাবা হিসাবে সালাউদ্দিন সাহেবকে উপাধি দেন। আচ্ছা, সালাউদ্দিন সাহেব মানে উনি যে আসলেন, বসার পরে উনার পায়ের সামনে বায়োজ্যেষ্ঠ উনার বাবার বয়সী, দাদার বয়সী উলামায়ে কেরাম একটা বার উনার বিবেকে বাঁধলো না যে আমি নিচে বসবো, ওনাদেরকে উপরে বসতে দেন। এই হলো সালাউদ্দিন। আর এই সালাউদ্দিন সাহেবকে কিন্তু কওমের বাবা উপাধি দিলে কোনো ধরনের অসুবিধা হবে না। আর আরো অনেক বিষয় আছে, তো আমি আরেকটা লং ভিডিও দিয়েছি, আপনারা সেখানে দেখতে পারেন। এদেরকে দিয়ে এই যে কওমের উলামায়ে কেরামরা এই যে স্বার্থের পিছনে যেভাবে মানে ছুটতেছেন, নিজের গায়ে ক্যান্সার হয়ে গেছে। ওনারা যেই স্কিন ব্যবহার করতেছেন, ওই স্কিন ওনাদের শরীরে ক্যান্সার, কিন্তু বাহিরের ক্যান্সার নিয়ে ওনারা মানে পাগল হয়ে গেছেন। কাদিয়ানি অবশ্যই কাফের, কিন্তু ওনারা যেই মানুষগুলোর সাথে জোট করতেছেন, এই মানুষগুলো প্রতিনিয়ত ইসলাম বিরোধী বক্তব্য, শরিয়া বিরোধী বক্তব্য, কোরআন বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু এগুলার ব্যাপারে কোনো কথা বলতেছেন না। কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য সালাউদ্দিন সাহেবকে আনার পরেও এই পরিমাণ বেইজ্জতির শিকার হয়েছেন আপনারা। অবশ্যই যদি আপনাদের হায়া এবং লজ্জা থাকে, তাহলে এগুলা থেকে আপনারা ফিরে আসবেন। আর দুই চারটা সিট পেয়েও যদি সংসদে যান, তাহলে শেখ হাসিনার সাথে জাতীয় পার্টি সংসদে যাওয়ার পরে যেমন জাতীয় পার্টির এমপি গুলো যেমন বিড়ালের মতো সংসদে বসে থাকতো, আপনারা ইঁদুরের মতো সংসদে বসে থাকবেন। ইঁদুরের মতো আপনারা সংসদে বসে থাকবেন। লিখে নিতে পারেন।